ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান এসব শিশু কিশোররা সমবেত হয়েছেন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। নতুন কুড়ি স্পোর্টস 2026-এর জেলা পর্যায়ের বিজয়ী তারা। তাদের নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে নতুন কুড়ির আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। বালক ও বালিকা বিভাগে ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্টসহ 8 বিষয়ে লড়ছে তারা। সকালে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, খেলোয়াড়, খেলার বিচারক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ যখন পাবজি এবং বিভিন্ন ধরনের নেশায় আক্রান্ত হয়ে পড়েছিল, সেই সময়ে এই আয়োজন, বিশেষ করে নতুন করে এই আয়োজন তরুণ সমাজের সামনে নতুন একটি আলোকবর্তিকা হিসাবে দাঁড় হয়েছে। আমাদের তরুণ সমাজ নতুনভাবে গতি পেয়েছে। বর্তমান সরকার আসলে শিশু কিশোরদেরকে মাঠে নিয়ে আসতে চায়। ঠিক আমরা যেভাবে বড় হয়েছিলাম এক সময়, এখানে যারা বয়স্ক রয়েছেন তারা যেভাবে সুস্থ শরীর, সুস্থ মন নিয়ে বড় হতে পেরেছি, ঠিক সেই জিনিসটি সরকার চাইছে আবার বাংলাদেশে ফিরে আসুক। তারই একটা ধারাবাহিকতায় ট্যালেন্ট হান্টের জন্য এই নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার কার্যক্রম আমাদের গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র সুস্থ জীবন গড়তে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। বলেন, এই চট্টগ্রাম থেকেই অনেক জাতীয় খেলোয়াড় উঠে এসেছেন। আহ্বান জানান জেলা ক্রীড়া স্টেডিয়াম নিয়ে কাউকে ষড়যন্ত্র না করার। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মাঠ চট্টগ্রামের সমস্ত ইভেন্ট যাতে হয়, এই ধরনের সমস্ত ইভেন্ট এই মাঠেই হবে। এই মাঠ নিয়ে কোনো ষড়যন্ত্র যেন না হয়। অতীতেও আমি এই মাঠ নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে আমরা এখানে রুখে দিয়েছি। আমরা চাই না এই মাঠে শুধুমাত্র ফুটবলকে এস্টাবলিশ করা। এখানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রায় 62টা ইভেন্ট এই মাঠে হয়। কাজে আমি মনে করি এই মাঠ নিয়ে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না করে, আমি স্পষ্টভাবে এই কথাটি বলে দিতে চাই। তৃণমূল পর্যায়ে 12 থেকে 14 বছর বয়সীদের প্রতিভা অন্বেষণে দেশজুড়ে 4 স্তরে চলছে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা। উপজেলা, জেলা, আঞ্চলিক পর্যায়ের পর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এ আসর। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন কুড়ি স্পোর্টস এক অনন্য ভূমিকা রাখবে।